গভীর রাত, চাঁদের আলোয় হালকা আলোকিত গ্রামের শেষ প্রান্ত, দুই চোর জগা ও বটু চুরি করে বাড়ি ফিরছে। জগা শান্ত ও বুদ্ধিমান দেখাচ্ছে, বটু দুষ্টুমি ভরা মুখে আত্মবিশ্বাসী। জনের হাতে ছোট ব্যাগ, পিছনে ঝোপঝাড়। জগা ফিসফিস করে বটুকে পরিকল্পনা বোঝাচ্ছে, জগার মুখে গুরুত্ব, বটুর মুখে দুষ্টু হাসি। রাতের হাওয়ায় জনের কাপড় উড়ছে, পাশে অন্ধকার পথ। হরিহর দাসের পুরনো কাঠের গুদামের সামনে জগা হাত তুলে চুপ ইশারা করছে। বটু নিচু হয়ে দরজার ফাঁদের দিকে তাকিয়ে অবাক। কাঠের দরজায় তালা, নিচে ফাঁদ, চারদিকে রাতে চাঁদের নরম আলো। দুই চোর সতর্কভাবে গুদামের ছোট জানালা দিয়ে ঢুকছে। জগা আগে ঢুকছে, বটু পিছনে ফাঁপা মুখে ভেতরে প্রবেশ করছে। কাঠের জানালা, বাইরে অন্ধকার, ভেতরটা অল্প চাঁদের আলোয় আলোকিত। গুদামের ভিতর পাটের বস্তা, চালের বস্তা আর আলমারি। জগা শান্তভাবে ব্যাগে চাল, মশলা আর টাকা ভরছে। বটু বুকে হাত দিয়ে পাহারা দিচ্ছে, মুখে ভয় আর দায়িত্ব দুইই। বটু দুর্ঘটনাবশত একটি ছোট বাক্সে ধাক্কা দেয়, বাক্স পড়ে ক্ষণ শব্দ হয়। গুদামের আলো হঠাৎ জ্বলে ওঠে। বটু আতঙ্কে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, পাশে জগা দ্রুত তাকে টেনে ধরছে। দুই চোর গুদামের পাটের বস্তার স্তূপের আড়ালে লুকিয়ে আছে। বাইরে হরিহর দাস ও দুই পাহারাদার হাতে লাঠি নিয়ে খুঁজছে। আলো জ্বলছে, ছায়ায় দুই চোরের ভয় পাওয়া চোখ দেখাচ্ছে। পাহারাদাররা চলে যাচ্ছে, গুদামের আলো নিভে আসছে। জগা বটুকে বের হতে ইশারা করছে, বটু লজ্জায় মাথা নিচু। চারদিকে অন্ধকার সবুজ পরিবেশ। রাতের পথ ধরে দুই চোর গুদাম ছাড়ছে। জগা ব্যাগ কাঁধে নিয়ে শান্তভাবে হাঁটছে, বটু তার পেছনে অনুতপ্ত মুখে হাঁটছে। আকাশে চাঁদ, নিঃশব্দ রাত, কুকুরেরা ডাক দিচ্ছে। পুরো রাস্তাটি সুমহান হয়ে রয়েছে। চারিদিকে শুধু সবুজ রঙের গাছপালা। জগা ও বটু গাছের নিচে দাঁড়িয়ে কথা বলছে। জগা হাসছে, বটু মাথা চুলকাচ্ছে, আজ থেকে আমি মাথা ঠান্ডা রাখব, এমন ভঙ্গিমা। পেছনে রাতের শান্ত প্রাকৃতিক দৃশ্য। এইখানেই এই গল্পের সমাপ্তি ঘটল। তোমাদেরকেই বলছি, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না কিন্তু।